মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছে এবং তা উল্লেখযোগ্য হারে। রয়টার্স ইপসোস পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের 58% নাগরিক এখন ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে এটাই তার সবচেয়ে কম জনপ্রিয়তা। চলুন পুরো চিত্রটা দেখা যাক। রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপ বলছে ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট আমেরিকান নাগরিকদের হার মে মাসে ছিল 52%, আর নভেম্বর নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে 58%। অন্যদিকে তাকে সমর্থন করা মানুষের হার প্রায় 40% স্থির রয়েছে, অর্থাৎ সমর্থন বাড়ছে না, বরং দ্রুত বিরোধিতা বাড়ছে। জরিপটি 6 দিন ধরে অনলাইনে পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্র জুড়ে 1200 জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। তাদের কাছে জিজ্ঞাসা করা হয় শীর্ষ রাজনৈতিক নেতাদের বিষয়ে মতামত কি, 2026 সালে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা কি। জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটি হলো ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার উৎসাহ রিপাবলিকানদের তুলনায় অনেক বেশি। যেসব নিবন্ধিত ভোটার নিজেদের ডেমোক্র্যাট হিসেবে পরিচয় দিয়েছেন তাদের 44% বলেছেন তারা 26 সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে খুবই উৎসাহী। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এ হার মাত্র 26%। এমনকি যদি ভোট দিতে না পারেন তা নিয়ে আক্ষেপ করবেন এমনটাই বলেছেন 79% ডেমোক্রেট, কিন্তু রিপাবলিকানদের মধ্যে সেই হার 68%। সম্প্রতি ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্কে অনুষ্ঠিত গভর্নর নির্বাচনে ডেমোক্রেটদের উল্লেখযোগ্য জয় এই গণমত জরিপে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা। তারা বলছেন এই জয় ডেমোক্রেট ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। জরিপটি শেষ হয় ঠিক তখন যখন কংগ্রেসে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ 43 দিনের শাটডাউন শেষ করার ভোট হয়। ফেডারেল ব্যয় বিল পাশ হওয়ার পর ট্রাম্প এতে স্বাক্ষর করেন, যার মাধ্যমে শাটডাউন আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এমন পরিস্থিতি নেতার জনপ্রিয়তার প্রভাব ফেলায় স্বাভাবিক। সবশেষে ভোটারদের জিজ্ঞাসা করা হয় এখনই নির্বাচন এলে তারা কাকে ভোট দেবেন। জবাবে তারা জানান ডেমোক্রেট প্রার্থীকে ভোট দেবেন 41%, রিপাবলিকানদের ভোট দেবেন 40%, অর্থাৎ দুই পক্ষই প্রায় সমান শক্তিশালী। তবে সামগ্রিকভাবে ডেমোক্রেটদের মনোবল এখন তুলনামূলক বেশি। আপনার মতে ট্রাম্পের জনপ্রিয়তা কমার কারণ কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।